22nd মে কাঞ্চন তার স্যারকে ছাড়তে কৃষ্ণনগরে গেল। আমাকে বলে গেল যে দাদা তুই রেডি থাকিস, পারলে কৃষ্ণনগরে চলে আসিস, ওখান থেকে গাড়ি করে আবার ব্যাক করব, কল্যাণীর বাড়িতে থাকবো পরের দিন খড়দা। তো সেই অনুযায়ী আমি ওর পেছন পেছন ট্রেন ধরে চলে এলাম কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে এসে আমার তো একটাই উদ্দেশ্য ছিল, মাদারসাটে গিয়ে একবার খাওয়া দাওয়া করা, এবং সেই উদ্দেশ্যে কৃষ্ণনগর থেকে আমি কাঞ্চনের সাথে একসাথে চলে এলাম মাদারসাটে। এবং এই প্রথম আমার একটা অদ্ভুত এক্সপেরিয়েন্স যে মাদারসাটের এত সুন্দর পরিবেশ, এত বড় একটা পরিবেশ, এবং এই পরিবেশে রোবোটিক খাবার ডিসপেন্সার। মানে এটাও খুব অবাক করার মতন জিনিস যে এত কলকাতার থেকে এত দূরে থাকা একটা শহরে এইভাবে খাবার ডিসপেন্স করা হচ্ছে রোবটের মাধ্যমে। মানে এটা একটা অবাক করা কাণ্ড। আমরা ওখানে কিছু খাবার খেলাম এবং আবার ব্যাক করে বাড়িতেও ফিরে এলাম। দিনটা সেদিন খুব অদ্ভুতই কাটলো। মানে এরকম রেস্টুরেন্ট আমার লাইফে এই ফার্স্ট দেখা।